আপনারা দেখছেন এখন 100 লাইনের হাইব্রিড মাগুর মাছের পোনা ডেলিভারি চলছে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে 3 কিলোমিটার ভিতরে। এই জায়গায় আমরা একাধিকবার হাইব্রিড মাগুর মাছের পোনা এবং পাঙাশ মাছের পোনা ডেলিভারি দিয়েছি, আজ প্রথম নয়। ভিউয়ার্স, আপনাদের যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে। এছাড়াও ভারতের বিভিন্ন প্রান্তে হাওড়া রেল স্টেশন এবং কলকাতা এয়ারপোর্টের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে। প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন। মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে ডেলিভারি চলে, আমাদের উমরপুর, তারপর অজগরপাড়া, এদিকে চাঁদের মোড়, ধুলিয়ান, ফারাক্কা ইত্যাদি জায়গায়। মালদা জেলায় যেমন আপনার মালদা সুজাপুরে আমাদের মাছ যায়, তারপর আপনার মালদা মানিকচক, চাঁচল, গাজল, তারপর রায়গঞ্জ, তারপর দোমোহনা, শোলপাড়া, তারপর আপনার কিষানগঞ্জ, বিহারের কিছু জায়গায় আমাদের মাছের পোনা ডেলিভারি চলে। এইদিকে আপনার যায় গঙ্গারামপুর, বালুরঘাট লাইনে যায়, ওইদিকে চাষি একটু অল্প আছে মাগুর মাছ চাষের, হাইব্রিড মাগুর মাছের চাষের। তো ভিউয়ার্স, এবার আমি বলবো হাইব্রিড মাগুর মাছ চাষের ক্ষেত্রে লাভ এবং লস। দেখুন, মাছ ছাড়ার পর আপনি যখন ওই মাছ বিক্রি করতে যাবেন তখন দেখবেন যে মাছ কোনোটা 1 কেজি, কোনোটা 500, কোনোটা 200 গ্রাম, কোনোটা 50 গ্রাম। এই ক্ষেত্রে আপনাকে করতে হবে কি, একটা কিমা মেশিন নিতে হবে। কিমা মেশিন আপনি যেখানেই পান সেখান থেকে একটা কিমা মেশিন নিতে হবে। এবং কিমা মেশিন থাকার সুবিধা হচ্ছে পোলট্রির নাড়ি ভুঁড়ি ওয়েস্টেজ আপনি ওখানে ভরে দিবেন, পিসাই করে বের করে দেবে, বালতিতে নিয়ে যেয়ে 2-3 জায়গায় দিবেন, যাতে করে সব মাছে সমানভাবে খেতে পারবে এবং 19-20 সাইজ হবে। কোনোটা 500, কোনোটা 700, এরকম 19-20 সাইজ হবে। তো ভিউয়ার্স, সেক্ষেত্রে এটা আপনাকে করতে হবে। আর পর্যাপ্ত পরিমাণ খাবারের ব্যবস্থা করতে হবে। দেখুন, আপনি মাছ ছেড়ে দিলেন কিন্তু খাবার ম্যানেজ করতে পারলেন না, তাহলে আপনার লস হয়ে যাবে। হাইব্রিড মাগুর মাছ চাষের ক্ষেত্রে আগে আপনাকে খাবার ম্যানেজ করতে হবে। হাইব্রিড মাগুর মাছ চাষের ক্ষেত্রে আপনি যদি 100% লাভ করতে চান তাহলে সব থেকে ভাইটাল পয়েন্ট হচ্ছে খাবার আপনাকে ম্যানেজ করতেই হবে। আর কি খাওয়াবেন? কিনা খাবার খাওয়াইলে আপনার লস হবে, পরিষ্কার কথা। আপনাকে খাওয়াইতে হবে বিভিন্ন হোটেলের ভাত যদি আপনার আশেপাশে থাকে, আর পোলট্রির ওয়েস্টেজ, নাড়ি ভুঁড়ি, এইসবে আপনার প্রচুর লাভ। আর লসের কারণ হচ্ছে ভিউয়ার্স, যদি আপনি এগুলো ম্যানেজ না করতে পারেন, মাছ ছেড়ে দিলেন, তাহলে লস তো হবেই। বিস্তারিত জানতে আপনি যোগাযোগ করতে পারেন, আমি যোগাযোগ নাম্বার দিয়ে দিয়েছি। ওই নাম্বারে মাছ চাষের ক্ষেত্রে যাবতীয় প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন। তারপর যদি কোনো পরামর্শ দরকার হয় আপনারা কল করতে পারেন। যে কোনো মাছের পোনা আমাদের কাছে পেয়ে যাবেন এবং হোম ডেলিভারি দেওয়ারও সুব্যবস্থা রয়েছে। এবার বলবো যে কতটুকু মাছ ছাড়বেন, কতটুকু পুকুরে কতটুকু মাছ ছাড়বেন। ভিউয়ার্স, আমাদের এখানে কিভাবে চাষ হয় দেখুন। আমাদের এখানে 10 কাঠা একটা পুকুর রয়েছে, যেখানে মাছ দেওয়া হয় 7 কুইন্টাল, 8 কুইন্টাল, 9 কুইন্টাল, 1 টন। কত লাইনের মাছ দেওয়া হয়? 100 লাইনের। কতটুক পুকুর? 10 কাঠা পুকুর। পাশে এখনো কতটুক পুকুর থাকে? পাশে 2-3টে ছোট ছোট পুকুর থাকে, ওই 5 কাঠা 10 কাঠা এইরকম পুকুর পাশে থাকে। পুকুরের গভীরতা কত? 4 ফিট, জিসিপি দিয়ে কাটা 4 ফিট গভীরতা। তারপর মাছ ছেড়ে দেওয়া হয়। মাছ ছাড়ার পর মাছ গ্রেডিং করা হয়। 15 দিন পর মাছকে গ্রেডিং করা হয় এবং সেখান থেকে বড় বড় মাছকে পাশের যে 5 কাঠা যেরকম পুকুর আছে ওখানে ট্রান্সফার করা হয়। তারপর খাবার কতটা দেওয়া হয়? 3 কুইন্টাল 4 কুইন্টাল এরকম পোলট্রির ওয়েস্টেজ দেওয়া হয়। আর 2টো লেবার রাখা আছে, কিমা মেশিন রয়েছে, যারা ওই পোলট্রির ছাঁট কালেক্ট করে, বা 10 টাকা করে কিলো দেওয়া হয়, তাদেরকে আলাদা একটা বেতন দেওয়া হয় এবং ওরাই নিয়ে আসে কালেক্ট করে, ওরাই ভাঙায়, ওরাই খাওয়ায়। যখন পানিটা খুব নোংরা হয়ে যায়, সেই পানিটা তুলে একটা পাশের যে ছোট একটা পুকুর রয়েছে সেই পুকুরে ট্রান্সফার করা হয়, ফেলে দেওয়া হয় এবং সাবমার্সেল পোতা রয়েছে, সাবমার্সেল থেকে ফ্রেশ পানি দেওয়া হয়। ইনকাম করতে হলে খরচ করতেই হবে, পরিষ্কার কথা। এইভাবে চাষ করা হয়। মাছ কতদিন পর থেকে বিক্রি শুরু হয়? 45 দিন পর থেকে মাছ বিক্রি শুরু হয়। আর একটা 10 কাঠা পুকুরে কতটা মাছ তৈরি হয়? 14 টন, 15 টন, 13 টন। শুনতে অবাক লাগছে না? হ্যাঁ, এসে দেখে যেন। তো এইভাবে প্রোডাকশন। এখানে খরচ রয়েছে, আপনার 2টো লেবার রয়েছে, তারপর তারা যে 3 কুইন্টাল 4 কুইন্টাল করে পোলট্রির ওয়েস্টেজ নিয়ে আসে, হ্যাঁ, তখন সেটা নিয়ে আসতে 7 কুইন্টালও হয় পোলট্রির ওয়েস্টেজ, 10 টাকা করে কিলো।
তাদেরকে দেওয়া হয়, তারাই কালেক্ট করে, তারাই ভাঙায় এবং তাদের বেতন রয়েছে একটা। হ্যাঁ, এইভাবে করা হয়, তার একটা খরচ রয়েছে। হ্যাঁ, এবার আপনি যখন ইনকাম করবেন তখন আপনাকে খরচ করতেই হবে। আর হাইব্রিড মাগুরে আপনি এই পোলট্রির ওয়েস্টেজ দিয়ে করতে পারলে আপনার 100% আপনার প্রফিট। তারপর পলু পোকা 100% আপনার প্রফিট আসবেই। আর ভাইরাস লেগে যায়, মাছ মরে যায়। তো ভাইরাস থেকে আপনাকে দূরে থাকতে হবে। কীরকম, যে রোগ যদি লেগে যায় তাহলে রোগ কিন্তু ছাড়ানো মুশকিল, তাই রোগ লাগার আগে থেকে আপনাকে পরিচর্যা শুরু করতে হবে। 1 সপ্তাহ কিংবা 15 দিন অন্তর অন্তর অ্যান্টিবায়োটিক চালাতে হবে এবং ঘায়ের ওষুধ চালাতে হবে। 1 কেজি খাবারে আপনাকে পর্যাপ্ত পরিমাণ ওষুধ মিশিয়ে রোদে শুকিয়ে সেই খাবারটাকে খাওয়াতে হবে। কতদিন অন্তর অন্তর? 7 দিন কিংবা 15 দিন অন্তর অন্তর, যাতে করে কোনো রোগ ভিড়বে না মাছের শরীরে। আর রোগ লেগে গেলে রোগ ছাড়ানো মুশকিল, তাই আগে থেকে ট্রিটমেন্ট শুরু করতে হবে। বিস্তারিত জানতে আপনারা যোগাযোগ করতে পারেন। কি ওষুধ দেবেন সে আমাকে কল করবেন, আমি বলে দেবো। সব কিছু ধরেন বলা সম্ভব না। আর বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন। বিভিন্ন জায়গায় মাছের পোনা ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে। কিছু কিছু আপনার ক্যাশ অন ডেলিভারি রয়েছে, পেমেন্ট অফ ডেলিভারি রয়েছে। আমাদের এখানে বহরমপুর বাস স্ট্যান্ড থেকে এইদিকে মাছ যায় আপনার দীঘা, পূর্ব মেদিনীপুর, সিঙ্গি, দেশি মাগুর ইত্যাদি। ধন্যবাদ।